মেহেকের খবর কৃপানকে কে দেয় সেটা খুঁজে বার করলো গীতা। ঝর্ণা চৌধুরীর ফোনে একটা উড়ো ফোন আসে। লোকটা বলে প্রেস কনফারেন্স করলে লাশ ফেলে দিব। তখনই গীতা এসে ফোনটা নিয়ে বলে, কে কথা বলছিস, সামনে এসে কথা বল, চৌরাস্তার মোড়ে এমন মারবো না মহিলাকে হুমকি দেওয়া বন্ধ করে দিই। এই বলে ফোনটা রেখে দেয়। এদিকে মুখার্জি বাড়িতে সবার প্লেটে মাটন বিরিয়ানি, কিন্তু অগ্নিজিৎ মুখার্জির প্লেটে রুটি তরকারি। এটা দেখে অগ্নিজিৎ মুখার্জি গীতাকে বলে, এটা কেমন বিচার, এটা কত সেকশন নাম্বার? অগ্নিজিৎ মুখার্জি বলে, আমাকে বিরিয়ানি খাওয়া থেকে কেন বঞ্চিত করছো? এরপরে গীতা সেখান থেকে চলে গেলে অগ্নিজিৎ মুখার্জি সবার কাছে থেকে বিরিয়ানি, মাংস, ডিম নিয়ে নেয়। তখন গীতা সেখানে এসে পড়লে অগ্নিজিৎ মুখার্জি বিরিয়ানিটা লুকিয়ে দেয়, কিন্তু গীতা সবটা বুঝে গেলে অগ্নিজিৎ মুখার্জি বলে, আমাকে একটু খেতে দাও না, তারপরে ওষুধ খেয়ে নেব। তখন গীতা একটু খাইয়ে দেয়। অগ্নিজিৎ মুখার্জি বলে, সংসারটাকে আঁকড়ে রেখো, গড ব্লেস ইউ। প্রবীর বলে, ও সংসারটাকেও আঁকড়াবে আবার বাইরেটাও সামলাবে। এরপরে মেহেককে গয়না পরিয়ে সাজানো হয়। মেহেকের দিদিরা বলে, মেহেকের কি এত ভাগ্য। এরপরে কৃপান গীতাকে ফোন করে বলে, নেকলেসটা খুব সুন্দর, তাই না গীতা বৌদি? গীতা ভাবে এই বাড়ির সব কথা কৃপানের কাছে কিভাবে পৌঁছয়।